ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন তাদের সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের ভিডিওটি রয়েছে অম্বুবাসী সম্পর্কে। অম্বুবাসী বা অমাবতী শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে কিনে আনুন এই বিশেষ 5টি জিনিস, তাহলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়বে। আপনার সংসার থেকে সমস্ত দারিদ্রতা দূরীভূত হবে স্বয়ং ঈশ্বরের কৃপায়, মা কামাখ্যা দেবীর কৃপায়, ধরিত্রী মাতার কৃপায়। হিন্দু ধর্মের এক বিশেষ উৎসব হচ্ছে অম্বুবাসী। লোককথা অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে পালিত হয় এই অম্বুবাসী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। ঠিক সেই সময়ে পালিত হয় অম্বুবাসী বা অমাবতী। আষাঢ় মাসের 7 তারিখেই পালিত হয় অম্বুবাসী। অম্বুবাসী হলো হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব। আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের জন্য উপযুক্ত হয়। ঠিক তেমনি এই বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, আর তারপরেই পৃথিবীতে ফসলাদি জন্মানোর উপযুক্ত এক বিশেষ সময় হয়। এরপর ফলে ফুলে ভরে যায় পৃথিবী, আর এই সময় মাটি কাটা জমিতে নাঙল চালানো যায় না। তাই 2026 সালে কোন দিনে এই অম্বুবাসী আপনারা এই ব্রতটি পালন করতে হবে আপনাদের। এবং এই অম্বুবাসীর মাহাত্ম্যই বা কি রয়েছে, এর বিশেষ তাৎপর্য বা মহিমা কি? অর্থাৎ সূর্য যখন আষাঢ় মাসের যেই দিনে যেই সময়ে মিথুন রাশিতে আদ্যা নক্ষত্রে প্রবেশ করে, সেই সময়কাল থেকেই মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া তিনি ঋতুমতী হন বা এই অম্বুবাসী কাল শুরু হয়। তাই সমস্ত ব্যক্তিরা আপনারা জানবেন 2026 সালে কখন শুরু হচ্ছে এই অম্বুবাসী এবং অম্বুবাসী চলমান কত সময় থাকবে, আর অম্বুবাসী কোন দিন শেষ হবে। আর এই অম্বুবাসী শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনবেন অর্থাৎ নিয়ে আসবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আমাদের আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সকলেই শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন আমি আশা রাখছি। আর আপনি যদি রায়কিশোরী দীপা অর্থাৎ আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। নতুন প্রাক্তন সকল দর্শকরাই মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা শ্রবণ করবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। প্রবাদেই আছে বাংলাতে, কিসের বার কিসের তিথি আষাঢ়ের 7 তারিখেই পালিত হয় অম্বুবাসী। এই সময়ে বসুমাতা তথা ধরিত্রী মাতা ঋতুমতী হওয়ার পর ফলে ফুলে এই পৃথিবী ভরে ওঠে। আপনারা শ্রবণ করুন এই 2026 সালে অম্বুবাসী মেলার শুভ সময় কখন রয়েছে। 2026 সালের অম্বুবাসী কখন শুরু হবে, কোন দিন শুরু হবে এবং তা শেষ হবে কোন দিন। 2026 সালে অম্বুবাসী শুরু হচ্ছে 22শে জুন সোমবার এবং তা শেষ হবে 26শে জুন শুক্রবার। এই সময় হচ্ছে আসামের গুয়াহাটি অবস্থিত বিখ্যাত কামাখ্যা মন্দিরে অম্বুবাসী মেলা অনুষ্ঠিত হয়। অম্বুবাসী প্রবৃত্তি অর্থাৎ শুরু হয় 22শে জুন সোমবার 2026 আর অম্বুবাসী নিবৃত্তি 26শে জুন শুক্রবার দিন।
আর এই অম্বুবাসী চলাকালীন মন্দিরের দ্বার বিশেষ করে বন্ধ থাকে 3 দিন। চতুর্থ দিনে মন্দিরের দ্বার খোলা হয়। 26শে জুন অম্বুবাসী চলাকালীন প্রথম 3 দিন কামাখ্যা মন্দিরের দর্শনার্থীদের জন্য সম্পূর্ণই বন্ধ থাকে মন্দিরের দ্বার এবং অম্বুবাসী নিবৃত্তির পর দেবীর মহাস্নান সম্পূর্ণ হয়। মন্দিরের দ্বার খোলার পর ভক্তদের বিশেষ অঙ্গবস্ত্র অর্থাৎ লাল বস্ত্র, লাল কাপড় প্রসাদ হিসাবে দেওয়া হয়। এই অম্বুবাসী হলো সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব। গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রীতি রয়েছে এর, যেখানে প্রকৃত এবং ধর্মের এক অপূর্ব মিলন ঘটে। এই অম্বুবাসী শব্দটি মূলত অম্বু এবং বাসী থেকে এসেছে। অম্বুবাসীর আক্ষরিক অর্থ হলো জলের প্রকাশ বা বর্ষার আগমন। হিন্দু বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে এবং আদ্রা নক্ষত্রের প্রথম পদের শুরুতেই যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে তখন অম্বুবাসী শুরু হয়। বলা হয় যে প্রতি বছর অম্বুবাসীর সময়ের জন্য কামাখ্যা মন্দির প্রসিদ্ধ। এই সময়টা মহাশক্তিপীঠ কামাখ্যা দেবী এই সময়ে ঋতুমতী হন। আর এই সময়ে কামাখ্যা মন্দিরের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কামাখ্যা দেবীর উৎপত্তির বিষয়ে বলা হয় যে সেগুলো মূলত স্ত্রী দেবীর শক্তিরই অপর নাম। দেবী শক্তি হচ্ছে কামাখ্যা। দেবীর উৎপত্তি সম্পর্কে একটি রহস্যময় কাহিনী রয়েছে, যেটি আপনারা অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সতীর পিতা যখন তার বাড়িতে অর্থাৎ দক্ষরাজের বাড়িতে পূজার অনুষ্ঠান করেন, মানে যজ্ঞ করেন, তখন দেবলোকের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলেন দক্ষ রাজা, কিন্তু ভগবান শিবকে বাদ দিয়েছিলেন। অন্যদিকে সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞের আগুনে নিজেকে অর্থাৎ নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই খবর জেনে মহাদেব ক্ষিপ্ত হন। এরপর তিনি দেবীকে কোলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। মহাবিশ্বে তখন বিপর্যয়ের সৃষ্টি করলেন প্রভু শিব। তারপর সবাই ভগবান শিবকে শান্ত করার জন্য ভগবান শ্রীবিষ্ণুর কাছে তারা প্রার্থনা করলেন। তখন শ্রীহরি বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন, মানে দেবীর শরীরে 51টি টুকরো হয়ে যায় সেই সুদর্শন চক্রের ফলে। সুদর্শন চক্র দিয়ে দেবীর শরীরকে 51টি খণ্ডে বিভক্ত করা হয়। প্রতিটি টুকরো যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে এক একটি শক্তিশালী পীঠ। তেমনই একটি টুকরো পড়েছিল আসাম অঞ্চলে। সেই দেহখণ্ডটি পড়েছিল আর সেটি হচ্ছে সতী দেবীর যৌনি দেশ অর্থাৎ যৌনি পড়েছিল। সেই থেকে দেবীর যৌনিকে এখানে পূজা অর্চনা করা হয়। আর এই দেবীর নাম রাখা হয় তখন কামাখ্যা। তিনি মাতৃত্ব এবং উর্বরতার দেবী হচ্ছেন এই কামাখ্যা দেবী। এই মন্দিরটি হচ্ছে আসামের আসাম রাজ্যের গুয়াহাটি একটি পাহাড়ের উপর নির্মিত। এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠের থেকে একটু ভিন্ন, কারণ এই পীঠে তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত এই কামাখ্যা মন্দিরটি। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। সতীর যৌনি অংশ এখানে পতিত হয়েছে, তাই এখানে দেবীর যৌনি অংশ পূজিত হয়, যা পাথরের আকারে এখনো বিরাজমান রয়েছে। এখানে নীল পাথর রূপে মা সতীর যোনি অর্থাৎ কামাখ্যা দেবী বিরাজমান করেন। যারা এই শিলাকে উপাসনা করেন, দর্শন করেন বা স্পর্শ করেন, তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে দৈব কৃপা ও মোক্ষ লাভ করেন, এমনটাই ভক্তদের বিশ্বাস রয়েছে। এই শক্তিপীঠে দেবী 64 জন যোগিনী দশম মহাবিদ্যার সঙ্গে উপবিষ্ট থাকেন তিনি। আর এখানে রয়েছে দেবী ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমস্তিকা, কালী, তারামা, মাতঙ্গী, কমলা, সরস্বতী দেবী, ধূমাবতী এবং ভৈরবী দেবী একই জায়গায় অবস্থিত। যদিও এই সমস্ত শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে ভিন্ন, তবে অন্য সকলের মধ্যে কামাখ্যা শক্তিপীঠকেই শ্রেষ্ঠ বলেই মনে করা হয়েছে। কালিকা পুরাণে বলা হয়েছে এই স্থানে কামদেব, যিনি শিবের তৃতীয় নেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিলেন, তিনি তার পূর্ব রূপ ফিরে পাওয়ার জন্য এই বর পেয়েছিলেন।
তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং নারী শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রতি বছর জুন মাসে দেবী কামাখ্যা রজস্বলায় বা ঋতুমতী হন এই সময়ে। কথিত আছে অম্বুবাসীর যোগে উৎসবের প্রথম দিন অর্থাৎ যেই দিন দেবী ঋতুমতী হন সেই দিন থেকেই দেবীর গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আর এই দিনে ভক্তদের দেবীকে দর্শন নিষিদ্ধ রয়েছে। এই সময় ব্রহ্মপুত্র নদীর জল এই 3 দিন লাল হয়ে যায়। 3 দিনের পর ঋতুর শেষ হয়। চতুর্থ দিনে ব্রহ্মা মুহূর্তে দেবীকে স্নান করানো হয়। আর এই বিশেষ দিনে দেবীকে সাজিয়ে বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। ভক্তদের দর্শনের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে এই সময়ে। কথিত আছে যে অম্বুবাসীর চতুর্থ দিনে দেবী কামাখ্যাকে দর্শন করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। অম্বুবাসী হলো একটি ধর্মীয় উৎসব আর এই ধর্মীয় উৎসব ধর্মের বাৎসরিক উৎসব। অম্বুবাসীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতী বলে থাকেন অনেকেই। আবার হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়। পৌরাণিক যুগে পৃথিবী অর্থাৎ ধরিত্রীকে মা বলে সম্বোধন করেছেন। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করলেন এই অম্বুবাসীর মাহাত্ম্য বা অম্বুবাসী ব্রত কেন পালন করা হয় এই আসামের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে। এবার আপনারা শ্রবণ করবেন 2026 সালে 22শে জুন সোমবার পালিত হয়েছে এই অম্বুবাসী তিথিটি। আর এই অম্বুবাসী তিথি চলার আগে মানে অম্বুবাসী শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে কোন কোন জিনিস কিনে আনবেন, যেটি কিনে আনলে আপনার পরিবারে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধিতে আপনার বাড়ি ভরে থাকবে, আপনার পরিবারের সকলেই সুখে শান্তিতে বাস করবে, মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন সেই বাড়িতে। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব কখনোই আসবে না। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে শ্রবণ করুন। প্রথমেই জানবেন কোন কোন জিনিস রয়েছে যেটি আপনারা এই অম্বুবাসী শুরু হওয়ার আগে বাড়িতে অবশ্যই কিনে আনবেন। প্রথমত হচ্ছে লাল কাপড় বা লাল বস্ত্র মূর্তি ঢাকার জন্য, অর্থাৎ এই অম্বুবাসী প্রবৃত্তি শুরু হওয়ার আগেই আপনারা কিন্তু মূর্তি ঢাকার জন্য ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর মূর্তি বা ছবি ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে কিন্তু। আর অম্বুবাসীতে লাল কাপড় অর্থাৎ লাল রঙের একটি বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এই অম্বুবাসীতে, কারণ এটি দেবীর রজস্বলা হওয়ার এক প্রতীককে বোঝায়। এর জন্য বাজার থেকে একদম নতুন ও পরিষ্কার লাল শালু বা সুতির লাল কাপড় কিনে আনা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। আপনারা অম্বুবাসী শুরু হওয়ার আগে এক টুকরো লাল কাপড় কিনে আনুন। আর দ্বিতীয়টি হচ্ছে আপনারা এই অম্বুবাসী চলাকালীন ঠাকুর ঘরে ধূপধুনো দিয়ে নিত্য পূজা বা আরতি এখানে করা যায় না। যদি আপনি এটা করতেই চান তাহলে দূর থেকে আপনি ধূপধুনো দিতে পারেন। তাই আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখার জন্য আপনারা মূর্তিকে স্পর্শ করবেন না। বাড়িতে বসে ধর্মগ্রন্থ পাঠ করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই সময়ে। তাই আপনারা অবশ্যই অম্বুবাসী শুরু হওয়ার আগে বা অম্বুবাসীর দিন থেকেই বাজার থেকে নতুন গীতা, রামায়ণ, মহাভারত বা শ্রী শ্রী চণ্ডী কিনে এনে এই সময়ে পাঠ করলে মন শান্ত থাকে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। তৃতীয় হচ্ছে আষাঢ় মাসের এই সময় বেশ গরম বা বেশ আবহাওয়া উষ্ণ থাকে, অর্থাৎ এই সময়ে গরমের দাবদাহ বেশি থাকে। তাই অম্বুবাসীর সময় দই খেলে পেট খুব ঠান্ডা থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। দই, চিরা, মুড়ি এই 3 দিনের জন্য অত্যন্তই ভালো এবং একটি জনপ্রিয় খাবার। তাই এই অম্বুবাসী চলমান আপনারা বাজার থেকে দই কড়াই করে আনতে পারেন বা অম্বুবাসীর আগেই আপনারা কিনে আনুন। বিশেষ করে মনে রাখবেন যে কোনো হিন্দু ব্রত বা উপবাসে সাবুদানা খাওয়া অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। সাবুদানা রান্না করার প্রয়োজন হয় না, এটি দুগ্ধ বা জলের সাথে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। এর ফলে কলা বা মিষ্টি মাখিয়ে খাওয়া যেতে পারে। অম্বুবাসীর পবিত্র দিনগুলোর জন্য এই সাবুদানা কিনে আনা একটি দুর্দান্ত প্রস্তুতি।
যা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। বিভিন্ন ফল আহার করে এই সময় শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য ফলাহার বা বিভিন্ন রকমের ফল আহার করে। তাই অম্বুবাসী শুরু হওয়ার আগেই বাজার থেকে প্রচুর পরিমাণে আপনারা ফল কিনে আনতে পারেন। আম, জাম, কাঁঠাল, কলা, আপেল, শসা, পেঁপে, তরমুজ অম্বুবাসী চলাকালীন বা অম্বুবাসীর আগে আপনারা এগুলি কিনে আনতে পারেন আপনার বাড়িতে। সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করবেন, শরীরের জন্য অত্যন্তই উপকারী হবে। আপনারা যারা অম্বুবাসী ব্রত পালন করবেন, বিশেষ করে বিধবা মায়েরা, সাধু সন্ত ব্যক্তিরা, ব্রহ্মচারীরা এরাই অম্বুবাসী পালন করে থাকেন। তবে বাড়ির অন্যান্যরা এই অম্বুবাসী চলাকালীন তারা নিয়ম মেনেই অম্বুবাসী উৎসবটি পালন করে। এই সময়ও আপনারা বিশেষ করে আগুনের তৈরি খাবার নাও খেতে পারেন। আপনারা এটিও চেষ্টা করবেন যারা ব্রত পালন করেন না, তো আপনাদের জন্য এটিও কিন্তু খুবই ভালো হবে। ফলাহার করবেন এবং ঠান্ডা খাবার আপনারা গ্রহণ করতে পারেন। আর এই সময়ে অম্বুবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে পবিত্র গঙ্গা জল। অম্বুবাসী ঠিক 3 দিন শেষ হওয়ার পর, অর্থাৎ অম্বুবাসী যখন নিবৃত্তি হবে, অম্বুবাসী নিবৃত্তির পর আপনারা পুরো বাড়ি বা ঠাকুর ঘরে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনারা করে নেবেন এবং ঠাকুর ঘর বা সম্পূর্ণ বাড়িটা শুদ্ধ করতে অবশ্যই এই গঙ্গা জল আপনারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন। এই অম্বুবাসী শেষ হওয়ার পরেই শুদ্ধিকরণের কাজে সর্বত্রই গঙ্গা জল কিন্তু অপরিহার্য। শেষ মুহূর্তে যাতে খোঁজাখুঁজি করতে না হয়, তাই আগে থেকেই বাড়িতে আপনারা একটি বোতলে গঙ্গা জল কিনে এনে বা আপনারা গুছিয়ে রাখতে পারেন। এই গঙ্গা জল সংগ্রহ করে রাখা উচিত। মা কামাখ্যা দেবী ও নিজের ইষ্ট দেবতাকে বরণ করে নেওয়ার জন্য নতুন ধূপকাঠি, প্রদীপ আপনারা এই সময়ে কিনে রাখতে পারেন। অর্থাৎ অম্বুবাসী শুরু হওয়ার আগেই কর্পূর, চন্দন, পূজার জিনিসপত্র আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, তাও অত্যন্তই ভালো হবে আপনাদের জন্য। আর এটি একটি বোতলে গঙ্গা জল কিনে এনে বা আপনারা গুছিয়ে রাখতে পারেন। এই গঙ্গা জল সংগ্রহ করে রাখা উচিত। অম্বুবাসী ঠিক নিবৃত্তির পর দেবদেবীর স্নান করিয়ে আবার নতুন করে নিত্য পূজা শুরু করতে পারেন। মাঙ্গলিক ক্রিয়াকর্ম এই সময়ে করা হয় না। মা কামাখ্যাও নিজের ইষ্ট দেবতার স্মরণ করে আপনারা মা কামাখ্যা দেবী ও নিজের ইষ্ট দেবতাকে বরণ করে নেওয়ার জন্য নতুন ধূপকাঠি, প্রদীপ আপনারা এই সময়ে কিনে রাখতে পারেন। অর্থাৎ অম্বুবাসী শুরু হওয়ার আগেই কর্পূর, চন্দন, পূজার জিনিসপত্র আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, তাও অত্যন্তই ভালো হবে আপনাদের জন্য। আর এটি অবশ্যই আপনারা করবেন যাদের বাড়িতে কর্পূর, চন্দন এগুলি নেই। অম্বুবাসী শুরু হওয়ার আগে আপনারা এগুলি কিনে রাখবেন। এই সময় ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে পারলে তা খুবই ভালো বলা হয়েছে, শুভ হবে আপনাদের জন্য। বিষ্ণুর প্রিয় রং হচ্ছে হলুদ। যে কোনো ফুল ফল আপনারা কিনে আনতে পারেন। আপনারা হলুদ বা চন্দন আপনারা এই আগে থেকেই কিনে আনতে পারেন। অম্বুবাসী শুরু হওয়ার আগে থেকেই হলুদ বস্ত্র বা লাল বস্ত্র আপনারা এটিও কিনে আনতে পারেন। এই সময় ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে পারলে তা আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে। ভগবান বিষ্ণুর প্রিয় রং হচ্ছে হলুদ রং, তাই আপনারা তার পূজা দেওয়ার সময় গাধা, সূর্যমুখী যে কোনো ফুল ফল মালা কিনে আনতে পারেন। এই অম্বুবাসী শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই হলুদ বস্ত্র বা লাল কাপড় আপনারা কিনে আনবেন। এটি অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। তুলসী গাছ যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে অবশ্যই অম্বুবাসী শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন। এটি খুবই শুভ হবে কিন্তু আপনাদের জন্য, মঙ্গলের বলা হয়েছে। এছাড়াও যদি আপনার বাড়িতে শঙ্খ বা ঘণ্টা না থাকে তাহলে আপনারা অম্বুবাসী শুরু হওয়ার আগেই এই জিনিসগুলি বাড়িতে ক্রয় করে আনতে পারেন। এটি শুভ হবে আপনাদের জন্য, তাই বাড়িতে আপনারা এটি রাখতে পারেন। অম্বুবাসী শুরু হওয়ার আগেই আপনারা শ্রবণ করলেন যে অম্বুবাসী চলমান আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনতে পারেন। আর আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাসী চলমান দিনগুলোতে বাড়িতে কোন নিয়মগুলি পালন করা অবশ্যই উচিত, যা আপনারা
এই অম্বুবাসী চলাকালীন সময়ে যে কাজগুলি ভুলেও করবেন না। আর আপনারা এরই সাথে শ্রবণ করলেন অম্বুবাসী শুরু হওয়ার আগে বাড়িতে কি কি কিনে আনবেন। আপনাদের জন্য খুবই শুভ হবে, পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে যে কাজগুলো আপনারা করবেন। প্রথমে যেটি রয়েছে ঠাকুর ঘরে। হ্যাঁ, আপনারা ঠাকুর ঘরের বিশেষ নিয়ম বা বিশেষ কার্য রয়েছে, যেটি হচ্ছে এই সময়ে বন্ধ রাখা হয় ঠাকুর ঘর, মানে পূজা বন্ধ রাখা হয় অম্বুবাসী চলাকালীন। অম্বুবাসী প্রবৃত্তি বা শুরু হওয়ার আগেই ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর মূর্তি ও ছবি একটি পরিষ্কার লাল সুতির কাপড় বা শালু দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয়। সনাতন ধর্মের লাল রং হলো বিশেষ করে মাতা শক্তি ও রজস্বলা হওয়ার এক প্রতীক। এই 3 দিন কোনোভাবেই দেবদেবীকে স্পর্শ করা যাবে না। নিত্য পূজা, ধূপধুনো, প্রদীপ জ্বালানো এবং ভোগ নিবেদন সম্পূর্ণই বন্ধ থাকবে। মাটি খোঁড়া এ সময় একদমই উচিত নয়, বা নতুন গাছ এই সময় একদমই লাগানো যাবে না অম্বুবাসী চলাকালীন। মাটি খোঁড়া তো সম্পূর্ণই নিষিদ্ধ। মাটিতে ভুলেও এই সময় গর্ত করবেন না। আপনারা অবশ্যই মনে রাখবেন, অম্বুবাসীর আগেই করতে হবে আপনাদের এই সমস্ত কার্য। আপনি বৃক্ষ লাগাতে পারেন অম্বুবাসীর আগেই। পূজার জন্য প্রয়োজন বা দৈনন্দিন কারণে গাছ থেকে পাতা, ফুল, তুলসী বা বেলপাতা ছেঁড়া হয়, কিন্তু এই 3 দিন সম্পূর্ণরূপেই এগুলি ছেঁড়া নিষিদ্ধ। তাই অম্বুবাসী শুরু হওয়ার আগেই আপনারা প্রয়োজনীয় তুলসী পত্র বা বেলপত্র আপনারা তা ছিঁড়ে রাখতে পারেন, পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন, কিন্তু অম্বুবাসী চলমান তুলসী পত্র বা বেলপত্র আপনারা ভুলেও তুলবেন না। আপনারা এই সময় পুষ্প বা ফুলও তুলবেন না। আগে আপনারা তুলে পরিষ্কার কাপড়ে বা আপনারা ভালো করে মুড়িয়ে রাখতে পারেন পরিষ্কার জায়গায়। যারা অত্যন্ত নিষ্ঠার সাথে আপনারা এই অম্বুবাসীর ব্রত পালন করবেন, যেমন বয়স্ক ব্যক্তিরা বা বিধবা নারীরা, তারা এই 3 দিন আগুন জ্বালিয়ে রান্না করা খাবার গ্রহণ একদমই করেন না। অন্ন বা ভাত, রুটি গ্রহণ করবেন না আপনারা। আগুনের তৈরি কোনো খাবার এই সময় খাবেন না। আপনারা ঠান্ডা খাবার গ্রহণ করবেন। এর বদলে আপনারা সাত্ত্বিক আহার করবেন, যেমন দুধ, চিরা, মুড়ি, খই, মিষ্টি, আম, কাঁঠাল, সাবুদানা, তাজা ফলমূল খেয়ে উপবাস আপনারা পালন করতে পারেন। আর যারা শারীরিক কারণে ব্রত করতে পারে না বা সাধারণ জীবনযাপন করে, তাদের এই সময় সম্পূর্ণই নিরামিষ আহার গ্রহণ করা উচিত। মাছ, মাংস, ডিম এবং পেঁয়াজ, রসুন এই সময় সম্পূর্ণই পরিত্যাগ করবেন। তামসিক ও রাজসিক খাবার আপনারা সম্পূর্ণভাবে বর্জন করবেন। শাস্ত্রীয় বিধান রয়েছে, এই সময় মূর্তি পূজা বন্ধ থাকলেও ঈশ্বরের আরাধনায় কোনো বাধা নেই। আপনারা অবশ্যই ঈশ্বরের আরাধনা করবেন। এই সময়টি সাধনা ও জপের জন্য অত্যন্তই শক্তিশালী বলেই মানা হয়। ঠাকুর ঘরের বাহিরে বসে নিজের ইষ্ট দেবতার নাম বা মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। গুরু প্রদত্ত মন্ত্র এই সময় অবশ্যই আপনারা জপ করবেন। আর এই সময়ে গুরু মায়ের পূজা অর্চনা করা যেতে পারে, সেটিও আপনি করতে পারেন। বাড়িতে বসেই শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রী শ্রী চণ্ডীর রামায়ণ, মহাভারত বা ইষ্ট দেবতার প্রদত্ত মন্ত্র মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ভীষণই উপকারে আসে। তাই আপনারা জপ বা শ্রবণ করবেন। পবিত্র 3 দিন বাজে কথা সংযম বজায় রাখতে এই 3 দিনে আপনারা একদমই বাজে কথা বলবেন না, সংযম থাকার চেষ্টা করবেন। শারীরিক জীবনে সম্পূর্ণই ব্রহ্মচর্যা ধর্ম অবলম্বন করা উচিত। সাংসারিক জীবনে এই সময়টা সম্পূর্ণভাবে ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত। আপনারা যদি সম্ভব হয় আপনাদের পক্ষে এই 3 দিন অবশ্যই এই নিয়মটি মেনে চলবেন। স্বামী স্ত্রী মিলন এই 3 দিনে আপনারা ভুলেও করবেন না। আপনারা খারাপ কথা বলা, ঝগড়া, বিবাদ, কলহ এগুলি থেকে সম্পূর্ণই বিরত থাকুন। এই সময় ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকুন। অম্বুবাসীর মূল শিক্ষা হচ্ছে এগুলি। 3 দিন পরে অম্বুবাসীর শেষ বা অম্বুবাসীর নিবৃত্তি হলে সবার প্রথমে বাড়ির প্রত্যেকটি কোণে বা ঠাকুর ঘরে খুব ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা পবিত্র গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নেবেন। এরপর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দেবদেবীর উপর থেকে সেই লাল কাপড় সরিয়ে নেবেন
এবং তাদের স্নান করাতে হবে। তারপর আপনারা ভিজা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। দেবদেবীর চিত্রপট বা বিগ্রহ আপনারা স্নান করাবেন, অভিষেক করাবেন। এরপর নতুন ফুল বেলপাতা অর্থাৎ আপনারা তাজা ফুল বেলপাতা তুলসী ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে পুনরায় ভক্তি ভরে নিত্য পূজা মাঙ্গলিক পূজা শুরু করবেন। বাড়ির সবাইকে সেই দিন গঙ্গা স্নান বা পরিষ্কার জলে স্নান করতে হবে, তবে আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন। এই অম্বুবাসী শেষ হওয়ার পর আপনাদের সাথে সমস্ত কিছু আলোচনা করা হলো। অম্বুবাসী শুরু হওয়ার আগে কোন কোন জিনিস আপনার বাড়িতে ক্রয় করে আনবেন এবং অম্বুবাসী চলমান কোন কোন কাজ বা ক্রিয়াকলাপগুলো এই সময়ে ভুলেও করা উচিত নয় আর কি করা উচিত, আপনারা সেগুলি শ্রবণ করলেন। আর আজকের দিনে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাসীর ব্রত মাহাত্ম্য কথাটি, যেটি সমস্ত ভক্তদের একটি বারের জন্য হলেও অবশ্যই শ্রবণ করা উচিত। শ্রবণাম মঙ্গলম, আজকের দিনে শ্রবণ করুন এই অম্বুবাসীর ব্রত কথা বা পৌরাণিক সেই কাহিনীটি। অম্বুবাসী মূলত ধরিত্রী মাতা বা দেবী কামাখ্যার বাৎসরিক রজস্বলাহর সময় হিসেবেই পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অম্বুবাসী পালিত হয়, অর্থাৎ অম্বুবাসী প্রবৃত্তি হয়। আর এই 3 দিনের জন্য ধরিত্রী মাতাকে বিশ্রাম দেওয়া হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রজাপতি দক্ষ একবার বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তার কন্যা সতী এবং জামাতা দেবাদিদেব মহাদেবকে এই যজ্ঞে আমন্ত্রণ জানাননি। বিনা আমন্ত্রণে দেবী সতী সেখানে যাওয়ার জন্য অনেক বায়না করল। পিতৃগৃহে গেলে বিনা আমন্ত্রণে দক্ষ মহাদেবের ঘোরতর নিন্দা করেন। সতীদেবী যখন সেখানে প্রবেশ করল, দক্ষ মহাদেবের ঘোরতর নিন্দা শুরু করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞকুণ্ডে প্রাণ ত্যাগ করেন। এই সংবাদ শুনে মহাদেব তিনি ক্ষোভে ও দুঃখে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। মহাদেবের ক্রোধ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন এবং সতীর দেহের 51টি খণ্ডে বিভক্ত করে দেন সেই সুদর্শন চক্র দিয়ে। সতীমাতার দেহের এই অংশগুলো যেখানে পড়েছিল সেখানে এক একটি পবিত্র সতীপীঠ গড়ে ওঠে, শক্তিশালী পীঠ গড়ে ওঠে। আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়ে দেবী সতীর জর্নিদেশ পতিত হয়, যেটি আজকে আমাদের বিখ্যাত কামাখ্যা মন্দির। বিশ্বাস করা হয় যে সৃষ্টির প্রতীক হচ্ছে এটি। প্রতি বছর আষাঢ় মাসের ধরিত্রী মাতা দেবী কামাখ্যা 3 দিনের জন্য ঋতুমতী হন। আর এই সময়ে মানে এই 3 দিন পালিত হয় অম্বুবাসী। 3 দিন পরে দেবী স্নান করে শুদ্ধ হন এবং তখন মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। লোককথা অনুযায়ী পুরাণকালে এক গ্রামে এক নারী বাস করতেন। তিনি খুবই কিন্তু পবিত্র ও সৎনিষ্ঠা ছিলেন সেই নারীটি। তিনি অম্বুবাসীর নিয়মকানুন জানতেন না। অম্বুবাসী চলাকালীন তিনি মাঠে গিয়ে মাটি খুঁড়ে কৃষিকাজ করেন এবং উনুন জ্বালিয়ে রান্না করেন। তিনি এই সময় তার পিতার উপরে এবং পরিবারের সমস্ত ব্যক্তিদের উপর খুবই দুর্যোগ নেমে আসে। পরবর্তী একজন জ্ঞানী সাধু ব্যক্তি তাদেরকে মনে করিয়ে দেয় তাদের এই ভুলের কথা। তখন সেই নারী নিজের ভুল বুঝতে পেরে দেবী ধরিত্রীর কাছে কাতরভাবে মিনতি জানান, প্রার্থনা করেন ও ভিক্ষা চান। দেবী প্রসন্ন হয়ে তাকে ক্ষমা করেন এবং নির্দেশ দেন যে অম্বুবাসীর 3 দিন ধরিত্রী মাতাকে অবশ্যই বিশ্রাম দিতে হয়। এরপর থেকে মর্তলোকে এই ব্রত পালনের নিয়ম কঠোরভাবেই শুরু করা হয়। যে নিয়মগুলো রয়েছে 3 দিন আপনারা তা বিশেষ নিয়ম, কিছু নিয়ম ও নিষ্ঠার সাথে আপনাদেরকে অবশ্যই এই অম্বুবাসী চলাকালীন 3 দিন পালন করতে হবে। যেমন মাটি খোঁড়া নিষিদ্ধ রয়েছে, আর অম্বুবাসী চলাকালীন বৃক্ষ কাটা নিষিদ্ধ। বৃক্ষ এই সময় রোপণ করাও যাবে না। পূজার সঠিকভাবে নিয়ম পালন করতে হবে আপনাদেরকে। অর্থাৎ অম্বুবাসী শুরু হওয়ার আগেই দেবদেবীর মূর্তিতে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
মন্দিরে কোনো বিশেষ পূজা অর্চনা, যজ্ঞ বা শুভ অনুষ্ঠান এই সময় করা যাবে না। এই 3 দিন আপনাদেরকে বিশুদ্ধ এবং শুদ্ধভাবে আপনাদেরকে চলতে হবে। এই অম্বুবাসীর ব্রতটি পালন করবেন শুদ্ধভাবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অম্বুবাসীর মাহাত্ম্য কথাটি। অম্বুবাসী কবে শুরু হবে এবং কবে তা শেষ হবে, মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।